রহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের সবাইকে স্বাগত আমার নতুন একটা ভিডিওতে। আজকে হচ্ছে শুক্রবার। তো যদিও ভিডিওটা শুক্রবারে বা শনিবারে যখনই আপলোড দেই। কথা হচ্ছে সকালবেলা একজন যাত্রীর সাথে ঝামেলা হইছে। ঝামেলা করি নাই, করলেই করা যাইত। সেটা হচ্ছে আমরা যে গাড়িটা চালাই দেখেন, এটা হচ্ছে এপাশে একটা সিট, আমার এই পাশে, বাম পাশে, ডান পাশে একটা সিট। ২ পাশে ২ টা, আমি এখন থাকি। তাহলে ৩ টা যদি সিট হয়, আমার ২ পাশে ২ জন বসে, আমি একজন। ৩ জন যদি সিট হয়, তাহলে সামনের সিটটা যদি ৩ জন হয়, পেছনের সিটগুলো এগুলোর থেকে ২ ইঞ্চি করে বড়, ছোট না। বড় না, কিন্তু বড়র কথা বলতেছি। কিন্তু এগুলোর থেকে ছোট না, সামনেরটার থেকে ছোট না। তাহলে পেছনের সিটে কেন ৩ জন বসা যাবে না? বসে শুধু থাকবে। সেটা মোটা মানুষ হলে আলাদা বিষয়। কিন্তু একই সাইডের যদি মানুষ হয়, তাহলে কেন ৩ জন বসা যাবে না? এটা হচ্ছে আমার কাছে প্রশ্নের। একজন ভদ্রলোক আসছে, তার বাচ্চাকে পেছনে রাইখা উনি সামনে এসে বসছে। কিন্তু উনি ৩ সিটের সমর্থন দিল। কিন্তু উনি ৩ জনকে বসতে দিল না। এটা এক ধরনের জুলুম বলে না? এটা হচ্ছে কথা। তো সবার জন্য একটাই কথা হবে যে, এরকম যাত্রী যারা পাবেন তারা কোনো সময় গাড়ি তুলবেন না। গাড়ি তুললেই সমস্যা। ঠিক আছে? আর ৩ জনকে বসতে দেবে না, নিজেও যাবে না, ঝামেলা করে। ইনকামের জন্য বাধা দেয় এরা। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। দেখা হবে অন্য একটা ভিডিওতে। আর সবাই আমার ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন। ডেসক্রিপশন থেকে নাম নিবেন ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া রইল।